ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাকে উচিত শিক্ষা দেবেন। ওয়াকফ বিলের বিরোধিতায় প্রকাশ্যে জনসভা থেকে করা দাওয়াই তৃণমূল সাংসদের। কি অবস্থা একবার ভাবুন। তৃণমূল সাংসদের এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদ, অশান্তিতে একেবারে থমথমে পরিস্থিতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকে জেলার বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাতভর তারা সুতি শামসেরগঞ্জ থানা এলাকায় টহল দিয়েছে। গ্রামে গ্রামে ঘুরেছে পুলিশও। পরিস্থিতি যাতে আর বেগতিক না হয় রবিবারও সেজন্য দিকে দিকে রুটমার্চ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। জানা গিয়েছে, ওয়াকফ বিলের বিরোধিতায় শনিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা করা হয়। আর সেই সভা থেকেই কড়া নিদান দেন মথুরাপুর তৃণমূলের সাংসদ বাপি হালদার। প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি দিয়ে বলেন, দয়া করে কেউ আইন হাতে তুলে নেবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন। আপনাদের বাবা দাদাদের কবরস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের, তেমনি আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাকে উচিত শিক্ষা দেবেন। একথা নিশ্চিতভাবে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। কি বলছেন তৃণমূলের সাংসদ বাপি হালদার, শুনবো। আজকে একটা ছোট্ট সমস্যা সেখানে হয়েছে। সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, দয়া করে আইন কেউ হাতে তুলে নেবেন না। প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আপনার বাবা দাদাদের কবরস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়। ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা সবাই লক্ষ্য রেখেছেন, এই সরকার দায়িত্বে আসার পরে 2014 সালের পরে একটার পর একটা তারা একদিকে রেলটাকে বেসরকারীকরণ করতে চেষ্টা করেছে। আজকের দিনে দাঁড়িয়ে বিমান কোম্পানিগুলিকে, বিমান সংস্থা যেটা ছিল সেটা বেসরকারীকরণ করতে চলেছে। আমাদের এয়ারপোর্টগুলো বেসরকারীকরণ করা হয়েছে। একটার পর একটা ভারত মায়ের যে অলংকার, সে অলংকার একটার পর একটা তারা বিক্রি করতে চাইছে। অবশেষে তারা ওয়াকফ সম্পত্তির দিকে লক্ষ্য দিয়েছে। তৃণমূল সাংসদের এই উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ করেছে বিজেপি। তাদের দাবি, সংসদে এই মন্তব্যে অশান্তি আরও বেড়ে যাবে। কি বলছেন বিজেপি নেতা অরুণাভ দাস, শুনবো। আমরা শিক্ষিত মানুষদেরকে সংসদে পাঠাই, তবে আমাদের এমপি বাপি হালদার যেভাবে মন্তব্যগুলো করেছেন তাতে মনে হয় না ওনার শিক্ষাগত যোগ্যতা কতটা আছে। কারণ উনি ওয়াকফ বিল নিয়ে যেভাবে জনসভাতে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্য রাখছেন, এক্ষেত্রে সমাজের বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে, আর তার জন্য দায়ভার হবে এই বাপি হালদার। আর সম্মানীয় বাপি হালদারকে বলবো, ওনার যদি দম থাকে এই ওয়াকফ বিল নিয়ে ওনার এই বক্তব্যগুলো লিখিত আকারে লোকসভা স্পিকারের কাছে জমা দিক, দেখি ওনার সংসদ পদ কতক্ষণ টিকে থাকে। কারণ উনি সংবিধানের শপথ নিয়েছেন, আইনকে মান্যতা দেবেন। সে জায়গা থেকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে উনি যেভাবে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্য রেখে সাধারণ মানুষকে খেপিয়ে তুলছেন, সেক্ষেত্রে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যে অশান্তি হচ্ছে আরও অশান্তি বেড়ে যাবে। আর একজন রেসপন্সিবিলিটি সাংসদ হিসাবে ইনার এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকা উচিত এবং এই বক্তব্যকে তীব্র ভাষায় নিন্দা জানাই। আর ইমিডিয়েট সম্মানীয় বাপি হালদারের এই বক্তব্যকে প্রত্যাহার করার দাবি জানাবো এবং সংবিধানের অবমাননার জন্য সম্মানীয় এই বাপি হালদারকে ইমিডিয়েট অ্যারেস্ট করার প্রয়োজন আছে এবং সংসদ পদ বাতিল করার প্রয়োজন বলে আমার মনে হয়। এর থেকে এবারে শুনবে পুরো বিষয় নিয়ে আমাদের কলিগ প্রসেনজিৎ সাহার রিপোর্ট। ওয়াকফ বিল নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে, ঠিক তখনই ওয়াকফ বিল নিয়ে বক্তব্য দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। শনিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে একটি প্রকাশ্য জনসভা ছিল তৃণমূল কংগ্রেসের। মূলত ওয়াকফ বিলের বিরোধিতা করতে গিয়ে এই জনসভার ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর সেই প্রকাশ্য জনসভাতেই বক্তব্য রাখতে গিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি বলেন,
ওয়াকফ সম্পত্তির দিকে যে তাকাবে, আর এই মন্তব্যকে কেন্দ্র করেই কার্যত বিতর্ক দানা বেঁধেছে। ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছেন যে সাংসদ হিসাবে বাপি হালদার কিভাবে এই মন্তব্য করলেন। এই ওয়াকফ যে বিল বা ওয়াকফ সংশোধনী যে বিল সেটা কেন্দ্রীয় সরকার করেছে, আর এই বাপি হালদার ভারতবর্ষের একজন সংসদ, আর সেই সংসদ থেকেই কার্যত এই ওয়াকফ বিলের যে নতুন সংশোধনী আইন সেটি তৈরি হয়েছে। আর একজন সাংসদ হয়ে কিভাবে বাপি হালদার এই ধরনের মন্তব্য করতে পারেন? প্রথম কথা, তিনি যে ভাষায় কথা বলেছেন সেই ভাষার কারণেই কার্যত তার সংসদ পদ বা তার সাংসদ পদ কেড়ে নেওয়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন এলাকার বিজেপি নেতৃত্বরা। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। বাপি হালদারের যে বক্তব্য, সেই বক্তব্যকে কেন্দ্র করেও যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন মহলে। বাপি হালদার একজন সাংসদ হয়ে কিভাবে এই বক্তব্য পেশ করলেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অন্যদিকে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাপি হালদার পুনরায় সংবাদ মাধ্যমের সামনে আর মুখ খুলতে চাননি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বিকেলে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে একটি জনসভা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের। মূলত ওয়াকফ বিলের যে বিরোধিতা করেই কার্যত এই জনসভার ডাক দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেই মঞ্চে উপস্থিত ছিলেন একদিকে যেমন বাপি হালদার, তেমনি রায়দিঘির বিধায়কও সেই মঞ্চে উপস্থিত ছিলেন অলোক জলদাতা। অন্যদিকে অন্যান্য তৃণমূল নেতৃত্বরাও সেখানে উপস্থিত ছিলেন। আর সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়েই কার্যত বাপি হালদার এই ধরনের বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ওয়াকফ সম্পত্তি একটি নির্দিষ্ট ধর্মীয় মানুষের সম্পত্তি। এই ধরনেরই বিতর্কিত মন্তব্য করেছেন বাপি হালদার, এবং তার সেই মন্তব্যের জেরে ইতিমধ্যেই বিভিন্ন বিরোধী দল তাকে তোপ দাগতে শুরু করেছে এবং বাপি হালদারের সাংসদ পদ কেড়ে নেওয়া উচিত, এমনটাও মন্তব্য করছেন এলাকার বিজেপি নেতৃত্বরা। যদিও এ প্রসঙ্গে পুনরায় বাপি হালদারের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তাকে উচিত শিক্ষা দেবেন। ওয়াকফ বিলের বিরোধিতায় প্রকাশ্য জনসভা থেকে কড়া দাওয়াই তৃণমূল সাংসদের। আর এই অবস্থায় রীতিমতো হইচই পড়ে যায়। তৃণমূল সাংসদের এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদ। অশান্তিতে একেবারে থমথমে পরিস্থিতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকে জেলার বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাতভর সুতির শামশেরগঞ্জ থানায় টহল দিয়েছেন তারা। গ্রামে গ্রামে ঘুরেছে পুলিশও। পরিস্থিতি যাতে আর বেগতিক না হয়, রবিবার সেজন্য দিকে দিকে রুট মার্চ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপেও ফলো করুন।